রোহন, দেখো আমাদের নতুন প্রতিবেশী। মা, ওই দেখো বাবা। আমি উপরে যাচ্ছি, তুমি লাগেজটা নিয়ে এসো। তুমি যাও, আমি আসছি। মেঘা, তুমি তুমি এখানে কি করছো? তুমি জানো না আমি তোমার নতুন প্রতিবেশী। আরে কি ফালতু কথা বলছো? আসলে তোমার ছেলে তোমার সাথে দেখা করতে চাইছিল, আর আমিও চাই তুমি ওর দায়িত্বগুলো ঠিকঠাক করে পালন করো। আমি তো প্রত্যেক মাসে টাকা পাঠাই ওর জন্য। ওইটুকু টাকাতে সংসার চলে না, আর ওর পড়াশোনা তো ছেড়েই দিলাম। আমি এটাই চাই তুমি ওর দায়িত্বগুলো অন্তত ঠিকঠাক করে পালন করো। আরে হ্যাঁ হ্যাঁ করবো, এখন তুমি যাও এখান থেকে। এভাবে কি করে চলে যাব? 1 মাসের ভাড়া আমার দেওয়া হয়ে গেছে। তো তো এখানে আসার আগে আমাকে একবার জিজ্ঞেস করে দিতে পারতে। তোমাকে জিজ্ঞেস করলে তো তুমি সেই নাই বলতে, তাই না? কি কথা হচ্ছে হ্যাঁ নতুন প্রতিবেশীর সাথে? আরে না না, কিছু না। এই ওনারা কবে এখানে এসেছেন তাই জিজ্ঞেস করছি, এই আর কি। হাই, আমি পায়েল, ওর ওয়াইফ। আমি মেঘা, আর এটা আমার ছেলে। আচ্ছা, আর ওর বাবা? ও আসলে বিজনেসের কাজে একটু বাইরে থাকে। ও ঠিক আছে, এসো তাহলে কখন আমাদের বাড়িতে। আরে পায়েল, এসবের কি দরকার আছে? কি বলছো এসব তুমি? না মানে এখানে তো দেখা হয়ে গেল, তাই না? আমরা তো আসলে এখানে কাউকে চিনি না, আপনাদের সাথে আমাদের প্রথম পরিচয়। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় দেখা করো। বাই বাই। আচ্ছা, তোমার হাজবেন্ড কতদিন পর পর দেখা করতে আসে? যখনই ওর ইচ্ছে হয় তখনই চলে আসে ও। কখনো মাসে 1 বার, কিংবা কখনো মাসে 2 বার। তো তুমি তোমার হাজবেন্ডকে ছাড়া সবকিছু ম্যানেজ কি করে করো? কি আর করা যাবে, এটাই এখন বাধ্যতা। ও বলেছিল আমার আর আমার ছেলের দায়িত্ব নেবে, আর বিয়েটা পরে করে নেবে। আর আমি ওকে বিশ্বাসও করে নিয়েছিলাম, কিন্তু ও সেটা করেনি। কি? তুমি জানো তোমার সাথে কতটা খারাপ হয়েছে? কি আর করা যাবে, ভালোবাসি তো, তাই কিছু করতেও পারি না। আচ্ছা, আমি রিকের জন্য কিছু খাবার নিয়ে আসছি। কি সব বাজে কথা বলছো তুমি? আরে একে সাথে কেন নিয়ে এসো? আমি ওকে সব বুঝিয়ে এনেছি, ও কিছু বলবে না। কি বুঝিয়েছো? কারো বাড়িতে আসলে কিরকম বিহেভ করতে হয় সেটাই বুঝিয়েছি ওকে। তোমার ছেলে না খুব কিউট। থ্যাংক ইউ। আমি না বাচ্চাদের খুব ভালোবাসি, কিন্তু আমাদের কোনো বেবি নেই। তো নিয়ে নাও না বেবি। সেটা সম্ভব না, কারণ আমি কখনোই মা হতে পারবো না। সো সরি। তোমার যখনই ইচ্ছা হবে তুমি আমার ছেলের সাথে সময় কাটাবে, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কোথাও গেলে ওকে আমার কাছে রেখে যাও। শিওর। নাও। এই নাও টাকা, আর বেরিয়ে যাও এখান থেকে। কেন যাবো? আমার টাকারও দরকার নেই, তোমারও দরকার নেই। আমি শুধু সত্যি বলে মেয়েটার জীবন নষ্ট করতে চাইছি না। আমি শুধু চাই আমার ছেলের জীবনটা সুন্দর হোক। যদি আমার ছেলেকে একটা ভালো জীবন দিতে পারো তাহলে ঠিক আছে, তাহলে আমাদের জীবনে তোমার আর কোনো দরকার নেই। আরে তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আমাকে কে বোঝাবে? পায়েল, তুমি এখানে কি করছো? তুমি একটু ভেতরে যাও। আমি রিকের সাথে নিচে খেলছিলাম, আর তোমাকে এখানে আসতে দেখে আমি তোমার পেছন পেছন এলাম। আর দেখো এখানে এসে আমি কি জানতে পারলাম। আমি শুধু আমার ছেলের জন্য এখানে এসেছি। ওর জীবনটা ভালো হোক, আর কিছু আমি চাই না। তোমাকে বিয়ে করেছে, হয়তো ভালোবাসে। তুমি আমাদের 3টে লাইফ নষ্ট করেছো। পায়েল তুমি চিন্তা করো না, আমি তোমার লাইফ নষ্ট হতে দেবো না। শাট আপ। এসব বাজে কথা বলা তুমি বন্ধ করো, আর আমার কথা তুমি কান খুলে শুনে রাখো। আমার বাড়ি আর আমার প্রপার্টি থেকে একটা অংশও পাবে না তুমি। সরি পায়েল। জাস্ট গেট আউট। আই এম সরি, আমি এসবের জন্য এখানে আসিনি। আমি শুধু এসেছিলাম আমার ছেলের জন্য। তোমার কোনো কিছু বলার দরকার নেই। আর আমার কথা শোনো, তোমার ছেলেকে অন্য কারোর দেখতে হবে না। তুমি আমার কোম্পানিতে জব করো, নিজে আর্ন করো, নিজের ছেলেকে আর নিজেকে একটা সুন্দর লাইফ দাও। সন্ধ্যেবেলা তুমি আমার বাড়িতে এসো, বাকি সব কথা আমরা ওখানেই ডিসকাস করে নেবো। থ্যাংক ইউ সো মাচ। আসছি।